হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। একদম ঠিক কথা বলছেন। আসলে আপনার আমার ডাকা উচিত ছিল কি নামে জানেন? জব্বার দাদু ভাই বইলা। আপনি একটা বড় ঘরের মেয়ে, শিক্ষিত, অথচ আপনার ঘরে কি আজব সমস্যা। এটাই হলো নিয়তি, বুঝলে? এই যে আনন্দর বিরিয়ানি। হঠাৎ তুমি বিরিয়ানি খাওয়াইতেছো কেন? যাত্রার সামনে সব কথা কম যায় না। আপা, আসসালামু আলাইকুম। বুলেট, কি অবস্থা তোর? কেমন আছোস? ভালো আপা, খুব ভালো। এফডিসিতে গেছিলাম, অনেক ফাইন জায়গা আপা, চিত্রজগৎ। আপা, আমি তো ওই চিত্রজগতের প্রায় অনেক দূর আগায় গেছি। ও আচ্ছা, কত দূর আগায় গেছস? এই ধরেন আমি আর আপনি যত দূরত্ব, তার সাথে একটু বেশি। আচ্ছা আচ্ছা, তারপর? আপা, ওই এফডিসিতে একজন আমার বন্ধু হয়েছে, শাহাবুদ্দিন ভাই। তার লগে ওই নায়ক নায়িকা ভিলেন, ওই কমেডিয়ান, তার লগে ব্যাপক খাতির, গভীর খাতির। আমার লগে তার লগে বাবা হয়েছে, হে আবার কথা দিচ্ছে। আচ্ছা, এইবার তাইলে আর তোরে ঠেকায় কে? হ্যাঁ, নায়ক তো হয়েই গেছস। এই বুলেট, এই আমাকে মনে রাখিস, হ্যাঁ? কি যে কন আপা, আপনার মনে থাকবো না আবার? আপনার ফেস কাটিংটা কিন্তু নায়িকা ঘুমতো আমার খুব পছন্দ। আমি কয়েছি যে আপনি যদি কোনো সময় যান, আপনার নায়িকা হিসাবে নেবে। আর আপা, আমি না, আমি ওইখানে ওই হিরোর পাঠ করব, কিন্তু না, মেলা কঠিন, টেস্ট দিন লাগে ওখানে। নাকি ওই নায়ক হইতে গেলে পরে ওই স্কিন টেস্ট, নাচ গান এইসব শিখন লাগে। আমি তো আবার অত কিছু পাই না। তো আপা, আমি করলাম হিরো মই। হিরো তো হইবে, কিন্তু আমার এই যে অভিনয়ের কথা কইলে, আমি তো অভিনয়ের কিচ্ছু জানি না। কি কর, কেমনে করুম? কি কোন এসব? আপনার দ্বারাই তো হবে। আপনার যে ফেস কাটিং আপা, আপনার দ্বারা হিরোইন হবে। আর তাছাড়া আপনি কি নাচ গান, কুমফু, কেরাতি সবই জানেন। এই সব তো হিরোইন কোনিকে মেলা দরকার, ব্যাপক দরকার। কিরকম কথা? এই যেমন ধরেন, এই ওখান থেকে সরে দাঁড়া। আবার আপনি কইলেন বিলেন এসে, তখন আবার আপনি আবার কইলেন, এই সর সর, আমি তোর সাথে কোনো কথা বলবো না। মনে করেন যে কত রকমের অভিনয় যে করে মানুষে। আমি দেখে তো আস্তে আস্তে শেষ। আপা, আমি কারে কারে দেখছি জানেন? কারে কারে? রিয়াজ ভাই, রিয়াজ ভাইয়ের সাথে তো আমি হ্যান্ডশেক করেছি। তারপর শাকিব খান, ওরে বাবা, ইয়া লম্বা, আমি তার সামনে খারাপ মাপি। শাকিব ভাইয়ের সাথে হ্যান্ডশেক করছি। এই শোন, কোন নায়িকা দেখাস না? নায়িকা দেখছি, প্রায় সবারই দেখছি। ওই শানুর ওপরে সালাম দিছিলাম, আমার প্রিয় নায়িকা তো। সালাম দিছি, নে না দিছি, নে না। পরে শানু যাই কইছি, আপনার আমি খুব সালাম। সে আমার দেখে কইলো কি, তোমার চেহারা, ফেস কাটিংটা অনেক সুন্দর, তুমি হিরো হইতে পারবা। আমি তো খুশিতে কি করবো, সালাম করে ফেলাইছি। পরে বুঝছি ভুল করছি। তোর সালাম এবার নিব না। শাবনুরা ভাই বুঝছে যে তুই কিছুদিনের মধ্যে হ্যাগো মতো বিখ্যাত নায়িকা, মানে নায়ক হয়ে যাবে, বুঝছস?
আমার জন্য দোয়া করবেন আপা। আপনি পাড়া গাইতে একটু সালাম করি। সালাম লাগবে না, আমি দোয়া করবো যা। আমার জন্য এইটুকু দোয়া করেন খালি, আমি যেন আপনার মুখটা উজ্জ্বল করতে পারি। হ্যাঁ করুন। আর আপা, আপনার ফেস কাটিংটা কইলাম ওই শাবনূর, পপি, মৌসুমীর সাথে কোনো অংশে খারাপ না, চেষ্টা করে দেখতে পারেন। আসি, আসসালামু আলাইকুম। ওরে বন্ধু পীড়িতের বাস বাগানে আইসো বন্ধু রে। সর্দার ভাই বাসাটা এখন খালি আছে, আমি এখন বলে দেখি। এখন কাজ হতে পারে। এটা সর্দার ভাই। আর সর্দার ভাই, আপনার বাসাটা এখন খালি আছে, এখন তো আর কোনো সমস্যা নাই, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা কোচিং সেন্টার আর গানের স্কুলটা তাড়াতাড়ি চালু করে দিই। না, বাসাটা খালি এটা সত্য, কিন্তু সপ্তাহ দুয়েক সময় দেওয়া যায় না? আমি না বুঝতে পারতেছি না আপনি এই বিষয়টা নিয়ে কেন এরকম ঢিলামি করতেছেন। দেখো টুসি, বাসাটা না আগের মতো নাই। আপা আসার পর থেকেই বাসাটা একদম গুছাই দিছে। এখন বাসাটা কত সিমসাম, কত গুছানো। জানো, আমরা সময় মতো খাইছি, সময় মতো ঘুমাইছি। সাজানো গুছানো বাসাটা না এখন আমার আওলাইতে মন চায় না। গুড, ভালো তো। তার মানে হইতেছে আপনি আপনার বাড়িটা ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা বাতিল করছেন, তাই না? ঠিক আছে, এখন তাহলে আপনি আপনার ওই বাড়িতে বসে স্মৃতির জাবর কাটতে থাকেন। দেখো, স্মৃতির জাবর কেটে তো আর জীবন চলবো না। তাছাড়া আমার তো কোনো ইনকামের পথই নেই, ওই বাড়িটাই তো আমার ইনকামের পথ। আসলে হয়েছে কি টুসি জানো, এখন যদি গানের স্কুল খুলি তাহলে তো হইচই শুরু হয়ে যাবো, আমার বাড়ির জিনিসপত্র নষ্ট করব। তখন তো মুনতাসির ভাই আমার গালমন্দ করবো। আমি মুনতাসির ভাই কেমনে কি। এসব দানাই পানাই কথা বাদ দিয়া আপনি বাসা ভাড়া দিবেন কি দিবেন না সেটা এখন। দেখেন, আমার যদি আগের মতো রাগ থাকতো না, এখনই আপনারা না করে দিতাম, কিন্তু আমার রাগ আর আগের মতো নাই। আমারে দয়া করে 2টা দিন ভাবতে দেন। দেখেন সর্দার ভাই, বাসাটা হচ্ছে আপনার। এখন যে ডিসিশনে আপনি নেবেন সেটা কিন্তু ইমিডিয়েটলি আপনার নিতে হবে, কারণ সময় কিন্তু কারোর জন্য বসে থাকবে না, আর সময় তো আপনার জন্য বসে থাকবে না, তাই না? তবে আমি আপনার সমস্যাটা আসলে বুঝতে পারছি, প্রবলেমটা কোথায় সেটা হইতেছে যে আসলে কোচিং সেন্টার আর গানের স্কুল দিলে তো একসাথে এরকম লোকজন আসা যাওয়া করবে, তখন আর বাড়ির সৌন্দর্য কিছুই থাকবে না, তাই না? একটা কাজ করি, আমরা গানের স্কুলটা আগে চালু করে দেই। আর গানের স্কুল তো সপ্তাহে মাত্র 2 দিন হবে, ওরকম ছেলে মেয়েও ওরকম একটা আসবে না, কি বলেন? না ঠিক আছে, তোমার আইডিয়াটা ভালো, ঠিক আছে যাও, আমি এগ্রি করলাম। তবে সপ্তাহ 2 পরে কিন্তু তোমরা গানের স্কুল শুরু করো। থ্যাংক ইউ সর্দার সাহেব, থ্যাংক ইউ। এই আমি 4000 টাকা আপনার অ্যাডভান্স বাবদ দিয়ে যাবো। না, ওই 4000 টাকা কম হয়ে গেল না? মানে জিনিসপত্রের যা দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি 5000 টাকা ফাইনাল, ঠিক আছে? আর কেউ কোনো কথা বলবে না। ঠিক আছে, 5000 টাকা। আচ্ছা ঠিক আছে। গানের স্কুলটা আগে শুরু করে নেই, তারপর কোচিং। আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। ভাইজান, এই নাস্তা করলাম বড় জোর আর 2-4 দিন চলবে, তারপর আবার হোটেল। কি আর কোন মানব জীবনে সুখ অতীব অল্প দিনের জন্য। বুলেট, হুম, এই নাস্তাটা চালু রাখতে হবে এই বাসায়। আর এই যত কষ্টই হোক, বাসাটা পরিষ্কার ঠিকঠাক রাখতে হবে, বুঝছস? হুম। ও বুলেট, আমি তো একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রে। কঠিন সিদ্ধান্ত? হ্যাঁ, এই বাসাটা একটা গানের স্কুল করব। ধরো যে শুক্র আর শনিবার এই 2 দিন এখানে ক্লাস হবো। এটা তো বেশ ভালোই হয়। তা এখানে গান শিখতে আইব কারা? আসবে গান শিখতে, ছেলে মেয়েরা আসবে। কি কর, মায়ের আইব? হ্যাঁ, তা ওই তা করে গান বাজনা শিখব কারা? আপনি? কি কর? আমি কি গান বাজনা জানি নাকি?
ওই যে টুসির ভাই আছে না সাগর, সেই ব্যবস্থা করবো। এটা কি করলেন ভাইজান? আপনি জানেন না ও একটা আমার চোখের বিষ, আবার ওর আপনি চান্স দিলেন? বুলেট, টাকার জন্য কত মানুষের যে কত কিছু করতে হয়, চান্স দিতে হয়। হ্যাঁ, এইটার নামে জীবন, বুঝছস? খা। ভাইজান, হুম, আমি কি ওইখানে গান শিখতে পারবো? ও পারবি, তো একটা অসুবিধা আছে। অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা হলো তুই তো বকলো। দেখেন ভাইজান, আপনি আমার কখনো বকলম করবেন না। আপনি তো জানেন আমি ক্লাস 4 পর্যন্ত পড়ছি, বানান করে হইলে পরে পত্রিকা সব কিছু আমি পড়তে পারি। আর শুনেন, আমি গান শিখতে পারি আর না পারি, তো সিনেমায় কলম আমি পাঠ করবই করবো। অভিনয়ে আমার দারুণ শখ। আপনি মনে আছে ভাইজান, ওই গোবরকান্দা বাজারে একবার ওই যে অরুণ যাত্রাপালায় আমি পাঠ করেছিলাম, গায়ের হাসু চেয়ারম্যান খুশি মানে 50টা বকশিস দিয়েছিল। আমি কলাম ভাইজান হেই বুলেট, অভিনয় কারে কয় আমি খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, তুই অভিনয় কারে কয় বুঝাই দিস। এখন ওই যে রুটিটা খায়া 2 কাপ চা বানায় নিয়ে যা। আচ্ছা শেষ করে নে। আচ্ছা কর। ওই সর্দার ভাইয়ের নতুন প্রজেক্টের আইডিয়াটা জানছোস? জানছি, তিনি খান ভিলায় নতুন গানের স্কুল খুলবেন। সর্বনাশ! ওইখানে শত শত মেয়েরা গান শিখতে আইব আর হ্যাগুলোকে ওই হ্যাঁ টাঙ্কি মারবো? মেজো পারে এখনই জানা উচিত, এটা অবিলম্বে এখনই বন্ধ করা উচিত। রাত এইগুলো হইতেছে সর্দার ভাইয়ের 8-10টা কাজের মতো একটা ফালতু কাজ। 8-10টা কাজেও যেমন তিনি ফালতুগিরি করে, এটাতেও তিনি সেরকম করবেন, বুঝছো? ওই দেখাইতেছে। ওই বুলেট, ওই জি, তোমরা নাকি নতুন গানের স্কুল খুলবা? গানের তো বিরাট আয়োজন আমাগো বাড়িতে। ইচ্ছা করলে আপনারা দুইজনও কিন্তু আমাগো বাড়িতে গান বাজনা শিখতে পারে হাফ খরচে। আবার যদি আপনারা ওই যে নতুন ছেলে মেয়ে পাঠান, তাহলে আপনারা 50% কমিশনও পাবেন। ওই দেখ কি কয়, শুরুতেই দুর্নীতি। কি কন, দুর্নীতি হবো কেন? আপনারাও কিছু খাবেন, আমরাও কিছু খাইলাম। তাই না? এত খাওয়া খাওয়াই করলে গান শিখবা কখন? হ্যাঁ, না গান শিখবো কি, এই গান শেখানোর জন্য তো খুব ভালো উস্তাদ, নাম করা উস্তাদ রাখা হয়েছে। সালমাপা, সালমাপা করলাম খালি উস্তাদি না, একজন শিল্পী বানানোর কারিগরও। আপনি তো রাতারাতি শিল্পী হয়ে যাবেন, সব শিল্পী হিসাবে চিনবে। তার কাছে আসলে তো বোবার মুখেও গান ফোটে। আমি শিখবো, প্ল্যান করেছি, আপনারা কিন্তু শিখতে আইবেন। কি বলতে কইতেছে দেখছো? আমি আবল তাবল কইতেছি না, মানে আপনারা শুনতেছেন আবল তাবল। আপনাকে ফেস কাটিং এর মধ্যে ভালো চেহারা পাইলাম না, নায়িকা হওয়ার যোগ্যতা নেই। দেখছো? টুসি টুসি টুসি, এই যে জি, আপনি কি আমারে কিছু বলতেছেন? তুমি আর আমি ছাড়া তো এইখানে আর কোনো মানুষজন নাই, তাই না? আমি তোমার একটা বিষয় বলতে চাই। বলেন, কোন বিষয়? মানে বকুলির সাথে তো তোমার একটা ভাব ভালোবাসা আছে, তাই না? একই মহল্লায় থাকি তো একই বয়সে দুটো মেয়ে ভাব ভালোবাসা তো থাকতেই পারে। তার সাথে আমি সম্পর্ক করতে চাই। কি কি সম্পর্ক? নারী পুরুষের সম্পর্ক। জি জি, আমার একটা কথা বলে ফেলি যে মানে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তার প্রেমে পড়ে গেছি। তো মানে কি, তুমি যদি তার একটু বলো যে আমি অনেক বড় লোক, আমার অনেক টাকা আছে, সে যদি আমাকে বিবাহ করতে রাজি হয় তাহলে তার নামে আমি 10 লাখ টাকা একটা এফডিআর করে দেবো। আমি যদি সাই ধরি শোনা হয়ে যে আমি খুবই লাকি মানুষ, বুঝছো? তো কথাগুলো আপনি আমারে বলতেছেন কেন? আপনি তার আগেই বলেন। বলা যায় নাকি এসব? নিজের কথা নিজের লজ্জা লাগে না? প্রেমে বলা যায় না। তারে বলতে লজ্জা লাগবে, তার গার্জিয়ান আছে না, ওই যে তার বোন দুলাভাই, তারাকে গিয়ে বলেন। টুসি, তারা খুবই লোভী মানুষ, বুঝছো? আমি তাদের বলতে চাই না, তারা আমাকে ছয় নয় দেখাবে। আমি বলি কি, মানে তুমি যদি একটা ব্যবস্থা করিয়ে দাও না, মানে আমি আর বকুলি যদি একটা ফিল্ম দেখতে পারি, একটা নাস্তা টাস্তা খাইতে পারি দুদিনে বসে, তাহলে আর কি সম্পর্কটা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা ডেভেলপ করে, বুঝছো? একটু ব্যবস্থা করিয়ে দাও না, খুবই। শোনেন,
আপনি আপনার নিজের চেহারাটা কখনো আয়না দেখছেন? প্রত্যেকদিন আমি বুঝতে পারছি তুমি বয়সের কথা কইবে তো তোর বোকা। তোমার চেহারা দেখে আমি ভাবছি তুমি বুদ্ধিমান, তোমার চোখ জলজল করে, আমি ভাবছি বুদ্ধিমান, আসলে তা না। শোনো, পুরুষের বয়স হচ্ছে গিয়ে টাকা, যার যত বেশি টাকা সে তত বেশি যুবক। শোনো, এই ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, জমি আছে, ব্যাংকে টাকা আছে, বগুলির মতো মাইয়া বহুত আছে, কিন্তু কি করো বলো, আমি তো প্রেমে ফাঁসিয়ে গেছি। একটু উপকার করবা ভাই? বইরা ভাম প্রেমের শখ জাগছে। কিছু বললাম বুড়বু করিয়ে? জি না, কিছু বলি নাই। ঠিক আছে, যাও। এই খলিল, একটু পানি দিয়ে গাছে একটু পানি লাগাই। আমরা বোধহয় ভেবে আগাচ্ছি, আমার মনে হয় স্কুলটা দাঁড়াবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। স্টুডেন্ট তো ওরকম। আসসালামু আলাইকুম। সর্দার ভাই কেমন আছেন? জি ভালো, আপনি ভালো? জি ভালো আছি। জি উনি? সালমাপা, ইনি হচ্ছে সর্দার আলী খান, এই বাড়ির কেয়ারটেকার। ও আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। আর ইনি হচ্ছে আমাদের সালমাপা, আমাদের সুরধরা সঙ্গীত একাডেমির পরিচালক। ও তা মিস্টার সর্দার আলী খান, আপনি সঙ্গীত সম্বন্ধে কিছু জানেন? জি, সঙ্গীত সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, তবে ধরেন যে সঙ্গীতটা আমার খুব প্রিয়। যেমন ধরেন আমি গান খুব পছন্দ করি, ওই পল্লী গীতি, তারপর ছায়াছবির গান, আরও অনেক গান পছন্দ করি আর কি। আসলে এটা খুবই খারাপ কথা, কেননা আপনি সঙ্গীত সম্বন্ধেই জানেন না, তাহলে আর আপনাকে নিয়ে কি বলবো বলুন? না, আপনি যা বলার পরে বললেন অসুবিধা নেই, কিন্তু ওই যে ভাড়ার ব্যাপারে বলতেছি সেটা কিন্তু কম হবে না, যেটা বলছি ওইটাই ফাইনাল। মানে আমি কি এখানে ভাড়া নিয়ে বার্গেনিং করতে এসেছি নাকি? এটা মোটেও ভাববেন না। দেখুন, আসলে একটা মানুষের জীবনে গান থাকবে না, শুদ্ধ সঙ্গীত থাকবে না, রাগরাগিনী থাকবে না, এটা তো তার জন্য খুবই দুর্ভাগ্যজনক, নাকি বলো? আসলেই আপনি ঠিকই বলছেন, গ্রামে যারা আমরা জন্মাইছি তাদের জন্য দুর্ভাগ্যজনকই। আপনি বোধহয় জানেন না যে আমি যে গ্রামে জন্মাইছি সেই গ্রামে ধরেন যে 5 মাইলের মধ্যে কোনো প্রাইমারি হাই স্কুল নাই, আর যে 10 মাইলের মধ্যে কোনো কলেজ নাই। তো সেইখানকার একটা মানুষ কেমনে রাগ রাগিনী শিখবো, আপনিই কন। ঠিকই বলছে আসলে আপা, এই যে গ্রামে থাকা সঙ্গীত রাগরাগিনী এগুলো কিভাবে শিখবে? আসলে বিষয়টা হচ্ছে আগ্রহ। আগ্রহ থাকলে সবই সম্ভব। কেন আপনি জানেন না যে আমাদের দেশের লালন ফকির, শাহ আব্দুল করিম, ওনারা তো গ্রামেই ছিলেন, ওনারা তো গান করতেন। তো মূল কথা তো হচ্ছে ইচ্ছা শক্তি। জি, এর জন্য তো আমার ওই যে পল্লী গীতির প্রতি একটা বিশেষ আগ্রহ, ইচ্ছা আছে। ও তাই নাকি? তাহলে আমার কোনো সমস্যা নেই, এখানে 7-8 জনই শুরু করে দেন না, আমি আছি। ঠিক আছে, চিন্তা করবো না। তারপরে যে মানে রাগ রাগিনী এর বিষয়টা আসলে কিরকম অন্ত একটু? আসলে রাগরাগিনী বিষয়টা এমন যে আমরা গান যে করব, গান করার আগে আমাদের অবশ্য নিজেদের গলাটাকে সাধতে হবে, গান করার মতো করে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, গলাটা সেইভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে, না হলে আমরা তো গান গেতে পারবো না। বিষয়টা এই যে রাগরাগিনীটা গানের আগে শিখতে হয়। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে বুঝলাম, কিন্তু ওই যে শাহ আব্দুল করিমের কথা বললেন, লালনের কথা বললেন, এরা তো রাগ রাগিনী শেখে নাই, তারা কেমনে পারলো আপা? না সেটা ঠিক আছে, তারা তো চর্চা করে গিয়েছে, তারা নিজেদের মেধাটাকে কাজে লাগিয়েছে, এই তো। যে কাউরে দিয়ে গান হবে, তাই তো? এখন চর্চা যদি না করেন তাহলে কিভাবে গান হবে বলুন? ও আচ্ছা ঠিক আছে। মামু, চিনি 2 চামচ, তাড়াতাড়ি চা দেন, খেপে যাবো। আচ্ছা, ম্যাডাম তো চলে গেল রে, বান্না কাম তো শেষ। হরে মামু, কি আর কমু, এই কয়টা দিন যে কি আনন্দে কাটাইছি। ম্যাডামটা একেবারে অন্যরকম ছিল, মানুষ তো মুখে কয় এক, কামে আর এক, টাকা কম দেয়। আর এই আপায় 10 টাকা চাইলে 20 টাকা ধরাই দিত। ভালোই তো। ভাই চা হবে নাকি? 2 কাপ চা দেন। জি। দাঁড়ান ভাই, কাপ পিরিচটা ভালো করে ধুয়ে তারপর দিয়ে, কেননা এই নোংরা আনহাইজেনিক খাবার না আমি একদমই পছন্দ করি না।